मोदी जी का पर्पस यही है, वो सेलिब्रेट करे हमारी दुखी हुई जीवन। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বলিউড অভিনেতা রণবীর সিং এর একটি ভিডিও, যেখানে দেখা যায় অভিনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে। এই ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে হিন্দিতে যা শোনা যায় তার বাংলা এমন যে, দেশের জনগণের সব সমস্যা এবং বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কেননা এর আগে ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার বিকৃত ছবিও ভাইরাল হতে দেখা যায় সমাজ মাধ্যমে। তাই বোঝাই যায় যে, নির্বাচনী পরিস্থিতিতে আমির খান রণবীর সিং এর ডিপফেক ভিডিও তৈরি করে রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে নিজের এক্স হ্যান্ডেলে রণবীর সিং লিখেছেন, ডিপফেক থেকে নিজেকে বাঁচান বন্ধুরা। এদিকে এনডিটিভির খবরে জানানো হয়েছে, মূল ভিডিওটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকার ছিল, যেখানে এই অভিনেতা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। मोदी जी का पर्पस यही था, वो सेलिब्रेट करे अपने रिच कल्चरल हेरिटेज को। কেবল রণবীর সিংই নয়, আমির খানেরও একটি ডিপফেক ভিডিও ভাইরাল হতে দেখা যায় ইতোমধ্যেই, যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়, ভারতের প্রতিটি নাগরিক লাখপতি, প্রত্যেকের কাছে কমপক্ষে 15 লাখ টাকা আছে। এরপরে আমিরের মুখপাত্রের পক্ষে বিবৃতি দেওয়া হয় ভিডিওটির নকল। বুধবার মুম্বাইয়ের থানায় পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে 419 ও 420 ধারায় অভিযোগ দায়ের করেছে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।